নিফটি আমাদের সঙ্গে কিন্তু আগেই হোলি খেলে নিল। হোলি এখনো আসেনি কিন্তু অ্যাডভান্সেই হোলি খেলে নিল এবং খুব মজার ব্যাপার এখানে কয়েকটা জিনিস কিন্তু আজকের এই যে মার্কেট পড়লো এখান থেকে কয়েকটা জিনিস কিন্তু শেখার আছে। ১ নাম্বার কি সুন্দর মিল করে পড়লো না? আগের দিনও ৩১০ পয়েন্ট ১২ পয়েন্টের মতো, আজকেও ৩১২ পয়েন্টের মতো। অদ্ভুত না? সুন্দরভাবে পড়লো। আচ্ছা এখান থেকে আর কি শেখার আছে? এটা তো একটু মজা করলাম। কিন্তু যে জায়গা থেকে মার্কেট ঘুরতে শুরু করলো এটা কি আপনি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে মার্কেট যেখানে আসছে, যেখানে খুলছে এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে বা আরো নিচে যাবে? আপনি কি চার্ট দেখে সেটা বুঝতে পারেন? তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কোন সেই জায়গা যেখান থেকে বায়ার্সরা মার্কেটটাকে যেতে দিল না নিচের দিকে। দেখুন উপরের দিকে তোলার চেষ্টা করেছিল, সেখান থেকে আবার নিচে এসেছে, আবার কিন্তু শক্তি দেখিয়ে ৯০০ পেরোতে পারল না ঠিকই, ২৪,৯০০ পেরোতে পারল না। কিন্তু ৮৬৫ অর্থাৎ ৮০০ টাকে অন্ততপক্ষে জিতেছে এবং কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আমরা সবটাই কিন্তু বোঝার চেষ্টা করব। দেখুন যা পরিবেশ পরিস্থিতি তাতে কিন্তু এই 1.24% এমন কিছু খুব যে পড়েছে তা নয়। গেল রব নয়। তবে দুদিনে কিন্তু ৬০০ ৬৫০ পয়েন্ট পড়ে গেল এবং ওপর থেকে দেখতে গেলে পরে বেশ কিছুটা নিচে নেমেছে। আমরা প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। রেঞ্জটা দেখুন ৩৮৯ পয়েন্টের রেঞ্জ। মার্কেটে তাকিয়ে দেখুন ৩৮৯ পয়েন্টের রেঞ্জ। দেখুন একবারে ২৪-২৫ হাজারের ধার অবধি নিয়ে চলে গেছিল। সে এখান থেকে তুলে ২৫,০০০ এর ধার অবধি কিন্তু হাই অবধি নিয়ে চলে গেছিল যেখান থেকে নেমেছে, মানছি নেমেছে। তো এক করে প্রত্যেকটা জিনিসকে দেখার চেষ্টা করব। প্রথম দিন যেহেতু মান্থলি ক্যান্ডেল সুতরাং মান্থলি ক্যান্ডেলকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করব এবং মান্থলি ক্যান্ডেলটা দেখব। দেখুন আমি তো আমার আঁকাগুলোকে দেখাবোই, কিন্তু একটু ছোট করে আপনাদেরকেও দেখতে শিখতে হবে। তো তার জন্য প্রথমেই কি করছি না এইভাবে আমি একটি জায়গা করে দিলাম এবং আপনাদের কি মনে আছে যে আমি যে ট্রেন্ড লাইনটি এঁকেছিলাম একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে, সময় নষ্ট হবে না। দেখুন এখান থেকে একটা ডটেড লাইন আমাদের টানা ছিল কোন জায়গা থেকে তাকিয়ে দেখুন। এই একটি পয়েন্ট, এই পয়েন্টটিকে এবং এই পয়েন্টটিকে ঘিরে আমরা একটা পয়েন্টকে টেনেছিলাম এবং এই পয়েন্টটিকে ঘিরে এবং এই লেভেলগুলোকে নিয়ে একটা দেখেছিলাম যেটা অলরেডি অনেক আগেই কিন্তু ব্রেকডাউন হয়েছে এবং রিটেস্ট হয়েছে এবং মার্কেট নিচের দিকে আসছে। যখন সেটা রিটেস্ট হচ্ছিল তখনও কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে দেখুন যদি নিচে চলে যায় তখন এখানে বলবে লোকে যেখানে রিটেস্টের জন্য এসছিল এবং মার্কেট ঘুরে গেছে। এখন মার্কেট এই যে নিচের এই জায়গাটাতে আসার চেষ্টা করছে, এই যে ডটেড লাইন এটা কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট জোন। এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ থাকবে না। স্ট্রং সাপোর্ট এরিয়া কিন্তু এই জায়গাটা। এই ২৪,৪০০ ৪২৮ এই এরিয়াটা কিন্তু শক্তিশালী জায়গা। ওখান থেকে আরো কিছুটা নিচে ২৭৮ ২৭৫ পর্যন্ত এই যে জোন, এই জোনটা কিন্তু শক্তিশালী। আমরা দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো দেখুন এখানে যখন নিচের দিকে আসেই যদি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট কিন্তু ঘুরেছে। এখান থেকে মার্কেট কিন্তু ঘুরেছে, তো সেই জায়গাটাতেই কাছাকাছি কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সাপোর্টে দাঁড়িয়েছে। যদি আমরা বাঁদিকে যাই তাহলে দেখবেন ধাক্কা আছে, যদি বাঁদিকে আরও যান তাহলে দেখবেন ধাক্কা আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো সাপোর্ট এরিয়া একটা। তো এটাকে আমরা কি করে বুঝবো? আমাদের ট্রেন্ড লাইন ছাড়া একবারে নিচের দিকে, কিন্তু আমি অতগুলোকে টেনে রাখিনি। কিন্তু এই জায়গাটাতেও যদি আমি একটা জোনকে কল্পনা করি, তাহলে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া হবে। কারণ আগে মার্কেট যখন নামছিল এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। সুতরাং এটি একটা সাপোর্ট এরিয়া। এটাকেই আমি ভালো করে দেখানোর জন্য একটা অত্যন্ত শক্তিশালী একটা ইন্ডিকেটর আছে যার নাম হচ্ছে সুপ্রিম। সুপ্রিম ইন্ডিকেটরটা আমাদের যদি কোনো লেভেল দিয়ে থাকে, এখানে সুপ্রিম ইন্ডিকেটর কোনো লেভেল আমাদেরকে দিচ্ছে না। আমরা আনরাইভেলড এর উপরেই ভরসা রাখতে হবে। তো আনরাইভেলডকে আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং সেখানে খুব পরিষ্কার করে একটা মান্থলি টাইম ফ্রেম অ্যানালিসিস করার সময় আমি বলেছিলাম যে দেখুন এইটার উপরে, এর উপরে যতক্ষণ না মার্কেট যাবে ততক্ষণ পর্যন্ত আমরা লং করব না। সেটা ছিল ২৬,৩৫৭। মার্কেট যখন হু করে নিচে পড়ে যায় এবং বিরাট একটা গ্যাপ আপ হয়ে খুললো, তখনও কিন্তু এই জায়গাটা থেকেই ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে নেমেছে, আমরা দেখিয়েছি। এবারে নিচের দিকে যখন নামছে এই ক্যান্ডেলটি দেখুন কি করব না বুঝতে পারছে না এবং তারপর কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিল যে এরিয়াটা শর্ট এরিয়া,
25,661 সেটার উপরে নিচে নেমেছে, আরও নিচে নেমে এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছিল নাম্বার 2 থেকে, নাম্বার 2 থেকে নিচে নামছে। নিচে নেমে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। কোনটি? যেখানে লেখা রয়েছে USD3 অর্থাৎ আনরাইভেলড শর্ট টার্গেট 3 এবং শর্ট টার্গেট 4। এই দুটো মিলিয়ে যে জোনটা তৈরি করছে দেখুন 428 এবং 278। এই 400 এবং 278 যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট। হ্যাঁ, হতে পারে কালকের দিনে ধরুন এখানে খুললো, আমার কিছু করণীয় নেই। কিন্তু এই জোনটা একটা সাপোর্ট জোন। এটাকে যদি ভেঙে যায় তাহলে টার্গেট নাম্বার 5 যেটা 23,643 এবং তাকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু এইটা প্রথম প্রবাবল রিভার্সাল জোন। রিভার্সাল যেখান থেকে জোন থেকেই করতে পারে। যদি মার্কেট কাছাকাছি আসে তাহলে এখান থেকে খুব বেশি আর হাই প্রবাবিলিটি আছে এখান থেকে মার্কেট ঘোরার। সেটা হচ্ছে 23,163 থেকে 255, 5 থেকেও ঘোরার এবং এগুলো তো ঘোরার বটেই। তো এইগুলো আপনি জোন তৈরি করবেন এবং নিজের মান্থলি টাইম ফ্রেমে এটা কিন্তু এঁকে রাখবেন। কারণ কাল দিনে যখন পড়তে শুরু করছে, কাল দিনে যদি আসে তাহলে এখানে কিন্তু সাপোর্ট নেবে। তার আগে যে জায়গায় সাপোর্ট নেবার কথা সেই জায়গাটাতেই সাপোর্ট নিয়েছে। যদি আপনি এখানে তাকিয়ে দেখেন এই লাইনটি এখানে একজন বড় দাদা আছেন যিনি মার্কেটকে হু করে তুলে নিয়ে গেছেন। তো তার আন্ডারে যখন এসেছে তখন তিনি প্রথম সাপোর্টটা দিয়েছে। ঠিক কোন জায়গা থেকে মার্কেট ঘুরলো এই আলোচনা যেখানে আমি করছি সেখানে কিন্তু উইকলি ক্যান্ডেল এবং ডেইলি ক্যান্ডেল, অন্ততপক্ষে ডেইলি ক্যান্ডেল বা 1 ঘন্টা টাইম ফ্রেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তাকিয়ে দেখি যে এই দুটো দাদাকে দেখার চেষ্টা করি। আপনি কেন বুঝবেন না? যখন মার্কেট আগেরবার যখন এলো তখন এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। মার্কেট তার রিসেন্ট সময়ে একটু আগে গেলে পরে এখান থেকেই কিন্তু হু করে বাই হয়েছে। তাহলে মার্কেটে কিন্তু এখানে কারা রয়েছেন? এর আগে একটা মান্থলি ক্যান্ডেলে ওয়েল ক্যান্ডেল আছে যেখান থেকে বাসটা মার্কেটকে তুলে নিয়ে গেছেন। সুতরাং মার্কেট যদি উপর থেকে পড়ে তাহলে এই যে সাপোর্ট দেবে এতে আর দ্বিমত কি? মার্কেট যখনই কাছাকাছি ওপেন হচ্ছিল তখনই আপনার বোঝা উচিত ছিল যে এই এরিয়া থেকে সাপোর্ট আছে। আর যদি কেউ খুব মাইনরলি আমার লেভেলগুলোকে লক্ষ্য করেন তাহলে ডেলি টাইম ফ্রেমে আপনারা এক্স্যাক্ট পয়েন্ট দেখতে পাবেন। আজকে দেখাবো আমি এবং বোঝানোর চেষ্টা করব। লেভেলগুলো কত দামি তবেই আপনারা বুঝতে পারবেন। চলুন উইকলি ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেলও আমি এঁকে রাখিনি, আঁকাটা আমার রয়েছে, সেটা আমি দেখাবো। একটু বড় করে উইকলি ক্যান্ডেলে বোঝার চেষ্টা করুন। উইকলি ক্যান্ডেল যদি এইভাবে আপনি দেখেন তাহলে কি দেখবেন? আপনি দেখবেন যে মার্কেট বাড়ছে, নামলো, আবার বাড়লো। তাহলে এই জায়গাটাতে একটা স্টপ নিয়েছে। এই জায়গাটাতে বেস রয়েছে। মার্কেট যদি আসে এখানে একটা বেস নিয়েছিল আগে যেখান থেকে মার্কেট উঠেছে, কিন্তু মার্কেট এবার নামছে। এবারে যদি এই বেসটা থেকে সে উঠতে না পারে তাহলে কিন্তু মার্কেট পড়বে এবং মার্কেট তখন তার ইমিডিয়েট নিচে যে বেসটা আছে সেই বেসে এসে দাঁড়াবে। কিন্তু সেখান থেকেও যদি ভেঙে যায় তাহলে কিছু করণীয় নেই। কিন্তু নরমালি যদি একটা প্যাটার্ন দেখেন তাহলে এইটা লোয়ের থেকে উপরে এলো, তার থেকে উপরে এলে, তার থেকে উপরে এলো। আপাতত কিন্তু লোটাকে ভাঙেনি, অর্থাৎ সবথেকে যেটা লো আছে সেই লোটা কিন্তু ভাঙেনি। এদিকে একটা ডাউন ট্রেন্ড চালু হয়েছে, সুতরাং মার্কেট আবার উপরের দিকে যেতে পারে এবং এখান থেকে আবার পড়তে পারে। তাহলে সুন্দর একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি হবে। এখনও পর্যন্ত কিন্তু লোটা আসেনি, তাহলে এই উপরে যে নামবে এটা করতে গেলে একটুখানি নিচে নামতে হবে, লোটাকে নিচে নামাবে এবং এদিকেও হাইটাকে নিচে নামছে, তাহলে একটা পারফেক্ট স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু আপাতত তা হয়নি। আপাতত কিন্তু আপ ট্রেন্ডেরই একটা অংশ হিসেবে সে কিন্তু রয়েছে মোটামুটিভাবে, একদম এক্স্যাক্ট বলা যায় না কিন্তু রয়েছে। এবারে আমরা ছবিগুলোকে দেখি। ছবিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে মার্কেট কি করেছে তাকিয়ে দেখুন। মার্কেট নিচে নেমেছে, যেখানে সাপোর্ট ছিল তারও নিচে মার্কেট খুলেছে। এখানে যখন জর্জর করে বলছিল যদি থাকতো তাহলে এখানে সাপোর্ট নিত, থাকলো এটা তো না, নিচে খুলেছে। তাহলে নিচের দিক থেকে যদি উপরে যায় এটি কিসে পরিণত হয়েছে? এক বাক্যে সবাই জানেন রেজিস্ট্যান্স, এবং সেখানেই কিন্তু পারফেক্টলি কি করেছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা কিন্তু ফেস করেছে। এরপরে আমরা যদি এখানে আমরা ইন্ডিকেটর লাগাই, যদি আমরা প্রথমে ট্রেন্ড লাইনের ইন্ডিকেটরটা লাগাই তাহলে ট্রেন্ড লাইন দেখুন আপনি, ট্রেন্ড লাইন উপরে এই অংশ পর্যন্ত একটা সাপোর্ট কিন্তু দিচ্ছিল। আমি কোনোদিনই উইকলিতে আপনাদেরকে হয়তো ট্রেন্ড লাইনটা এঁকে দেখাইনি, একটা সাপোর্ট দিচ্ছিল, সেটাকে ব্রেক করে এই ভোর দিকে গেলে পরে কিন্তু একটা রেজিস্ট্যান্সে পরিণত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা যদি আনরাইভেলড দেখি এখানে কোনো লেভেল দেবে, হ্যাঁ দিয়েছে। শর্ট সিগন্যাল অনেক আগেই জেনারেট হয়েছে,
শর্ট সিগন্যাল উইকলি টাইম ফ্রেমে জেনারেট হয়েছে এবং জেনারেট হওয়ার পরে সে নিচে এসেছে ৩-৪ নাম্বার ৫ লেভেলের কাছ অবধি গিয়ে এখনো পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু সে উপরের দিকে যখন যাবার চেষ্টা করছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। স্বাভাবিকভাবেই করবে ৩ আর ৪ এই দুজন মিলে একটা রেজিস্ট্যান্স আছে। লেভেলগুলোকে আপনারা নোট করে রাখুন। যদি ১-২ দিন অপেক্ষা করে ততক্ষণে ক্লাউডটা আসবে এবং এখানে একটা ঘন রেজিস্ট্যান্সে পরিণত হবে। আর সে আসার আগেই যদি একটুখানি উপরে তুলে তার উপরে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু এই লেভেলটি আবার একটু সাপোর্ট হিসেবে দেখবে। আমরা কালকে কোথায় মার্কেট খুলছে সেটাকে বুঝবো। যদি মার্কেট খুব বেশি স্ট্রং না থাকে, যেটা থাকার সম্ভাবনা রয়েছে, যে আবার কোনো রকম কোনো ঘটনা শুনলেন, আরও বড় জায়গাতে দুবাইয়ের কোনো জায়গাতে ধাক্কা লাগলো, বা ইরান আরও ভালো অ্যাটাক করে দিল, বা আমেরিকা আরও জোর অ্যাটাক করলো, বা একদম অনেক কিছু খবর পেলেন যেমন তেলের আমাদের ডেলিভারি হবে না, অনেক কিছু খবর আসবে। সেরকম যদি কোনো খবর আসে তাহলে কিন্তু মার্কেট যদি নিচের দিকে আসে এই একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং ঘোরার জায়গা এই ৪৮২-৮৬ জায়গায়। সেটা যদি না পারে তাহলে ২৪,২১৫ উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা দাঁড়ানোর চেষ্টা করবে। এবারে যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি তাহলে দেখবেন যে অনেক আগে সেটা কি দিয়েছিল, শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, আপনারা দেখেছেন এবং দেখার পর দেখুন ধাক্কা নিয়েছে, উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, আবার নিচে এসেছে। এবারে এটা নিয়ে আবার ৩-৪ নাম্বার টার্গেটও কিন্তু সে করেছে, এখানে ৫ নাম্বার টার্গেট আছে। অর্থাৎ দুজনাই আপনাদেরকে কিন্তু কি বলছে যে ২৪,০০০-এর কাছাকাছি কিন্তু আমার একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক এই লেভেলটাতে, কিন্তু এখানে কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স আছে। এবারে ডেইলি টাইম ফ্রেমে আসুন। এবারে আসল খেলাটা আপনারা বুঝতে পারবেন। কিরকম ঘটনা ঘটছে? মার্কেট এখান থেকে যখন খুললো দেখুন একটা গ্রিন লেভেল আপনারা দেখতে পাবেন। পুরোনো টাইম দেখুন আমি কোনো রকম পরিবর্তন করিনি। তো যখন মার্কেট ওর কাছাকাছি খুললো তখন এখান থেকে চুম্বকের মতো উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন? এখান থেকে চুম্বকের মতো টানবে না, আপনি এঁকে রেখেছেন আর হয়ে গেল? না, আমি এঁকে রেখেছি বলে কোনো বিষয় নয়। আপনি আঁকা আমি বন্ধ করে দিলাম। আঁকা বন্ধ করে দিয়ে আপনি নিজে বোঝার চেষ্টা করুন যে এখানে কি ঘটনা ঘটেছে বা কি ধরনের লেভেল আছে। ভালো করে তাকিয়ে দেখুন তো। ভালো করে চার্টটাকে তাকিয়ে দেখুন যদি শিখতে চান। যতটুকু দেখা যাচ্ছে একবারে বাঁ দিক থেকে শুরু করুন যদি শিখতে চান। ওপরে চলল, দেখুন এই জায়গাটাতে ধাক্কা খেলো, নিচে নামলো। এই ধাক্কাটা পেরিয়ে গেল। এখানে একটা গ্যাপ ডাউন হলো, মার্কেট নিচে এলো। আবার উপরে চেষ্টা করলো, এখানে একটা গ্যাপ আপ করে গেল। উপরের দিকে গেল, ঠিক কাছাকাছি এই জিন থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল। আবার যখন আসছে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখানে খানিকটা চেষ্টা করলো কিন্তু ভেঙে গেল। আবার নিচের দিক থেকে যখন গেল এইরকম জায়গা থেকে সাপোর্ট নেবার রেজিস্ট্যান্স পাচ্ছে। আবার একবার চেষ্টা করলো, ভেঙে পড়ে গেল। উঠছে। এখানে যে সে কী করলো, ধাক্কা করলো, বড় ক্যান্ডেলে উঠছে। এখানে বেশ কিছুটা এজিটেশন চললো, এখানেও এজিটেশন চললো। এখান থেকেও আবার গ্যাপ আপ হয়ে সাপোর্ট নিয়ে উপরের দিকে চেষ্টা করলো। দেখুন বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে এসব এরিয়াতে। গ্যাপ আপ হচ্ছে, গ্যাপ ডাউন হচ্ছে, বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, নিচে আসার চেষ্টা করছে, পারছে না। আবার এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেটটা গেল। সুতরাং এবং এসে নিচের দিকে আসছে। তাহলে যে জায়গাটাতে মার্কেটটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া, যেখানে দাঁড়িয়ে আছে। আর যে জায়গা পর্যন্ত এসেছে আপনারা তাকিয়ে দেখুন যে সেখানে তার ইম্পর্টেন্স আছে কি নেই, সেই লেভেলটার ইম্পর্টেন্স আছে না নেই আপনারা তাকিয়ে দেখুন। বুঝতে পারছেন? সুতরাং যদি আমরা বাঁদিকে তাকিয়ে যান দেখুন বড় ক্যান্ডেল হয়েছে। সুতরাং এই জায়গাটার একটা ইম্পর্টেন্স আছে যেখান থেকে মার্কেট বারে ঘুরেছে এবং যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটার একটা ইম্পর্টেন্স রয়েছে। সেই জায়গাটাতেই কিন্তু মার্কেট ঘুরছে। মার্কেট যখন ওপেন হচ্ছে এবং যেখান থেকে বারে প্রমাণিত হয়েছে যে মার্কেট উপরের দিকে উঠছে, সেই রেঞ্জে যখন পাবে এবং যদি একটা গ্যাপ ডাউনে পায়, অর্থাৎ যারা এখান থেকে পুট কিনে রেখেছিলেন, একটা ডাউন ট্রেন্ড, পারফেক্ট ডাউন ট্রেন্ড দীর্ঘদিন থেকে চলছে এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে সেই ডাউন ট্রেন্ডটা কীভাবে রয়েছে না রয়েছে। তার আল্টিমেট ঘটনাটা যখন ঘটলো ধীরে মার্কেট নামলো। তাহলে পরে যেই এরিয়া থেকে মার্কেটকে ১৩০০ পয়েন্ট উপরে উঠেছিল, সেই এরিয়াতে যদি পায় তাহলে তারা কি এক্সিট করবে না? তারা কি প্রফিট বুকিং করবে না? হতে পারে কালকে নতুন করে আবার ভেঙে যাবে, আবার নতুন করে পজিশন তৈরি হবে। কিন্তু আমি যে চেষ্টাটা করেছিলাম, যেখান থেকে মার্কেটকে পেলাম এত নিচে, তাহলে তারা যারা মার্কেটকে সেল করেছিল, তারা তো এইবার প্রফিট বুকিং করবেই। এটাই তো স্বাভাবিক এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাবো এবং আশা করতে পারি এবং সেটাই ঘটনা ঘটেছে। এইজন্য সেই পয়েন্টটা হচ্ছে ইম্পোর্টেন্ট পয়েন্ট। একদিনের টাইম ফ্রেম এবং আঁকা ছবিতে সেই জন্যই আমরা একটু করে ঘুরিয়ে দেখবেন একটা লাইন টানা রয়েছে। এবারে আমাদের কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা এবার কিন্তু আঁকার সময় হয়ে এসেছে।
এই ট্রেন্ড লাইনটা আমাদের আবার খানিকটা টেনে নেওয়ার সময় হয়েছে। আমরা এটুকু টেনে নিলাম। টেনে নিয়ে আমরা দেখব যে মার্কেট এখানে কিভাবে রিঅ্যাক্ট করে। আজ তো মার্কেট এর উপর উঠেছে। এখান থেকে একটা হিউজ বাইং জোন ছিল, আপনারা দেখেছেন, সেখান থেকে বাইং এসেছেও। এখন ক্লোজও হয়েছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তাহলে 25,000 এখন কিন্তু আপনার কাছে একটা দুঃস্বপ্ন হয়ে আছে, রেজিস্ট্যান্স আছে, একটা গ্যাপ থেকে গেছে। মার্কেট সেই গ্যাপটাকে পূরণ করতে যেতে পারে এবং তারপর পড়তে পারে। কোথায় রিঅ্যাক্ট করছে আগে দেখুন, খানিকক্ষণ করে প্রত্যেক দিনই কিন্তু অপেক্ষা করবেন। প্রথমে একটু সেটেল হতে দেবেন। অল্প পয়েন্ট পান কিন্তু নিশ্চিতভাবে পান, তার চেষ্টা করুন। তো ডেলি টাইম ফ্রেমে আমরা দেখলাম এইভাবে। আমরা যদি ইন্ডিকেটরের লেভেলগুলো দেখায়, যারা ইন্ডিকেটরগুলোকে ব্যবহার করছেন তারা যদি দেখেন, তাহলে কি দেখবেন, শর্ট সিগন্যাল আগেই জেনারেট হয়েছে, আপনারা জানেন। উপরের দিকে কেন এখানে বাধা পেলো না, এই জায়গাটাতে বাধা পেয়েছে। আর এখানে 8 নাম্বার লেভেল আপনারা আছে, জানেন যে 6, 7 এবং 9, 10, এখানে 8 নাম্বার লেভেল আছে, যেখানে মাঝখান থেকে সে সাপোর্ট নিয়ে গেছে। এটা গেল শর্ট সিগন্যালে আমাদের ইন্ডিকেটরের কাজ। যদি আনরাইভেলকে দেখি তাহলে কি বলবে? আনরাইভেল দেখুন কেন ঠিক পার্টিকুলারলি এই জায়গাটা থেকেই সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়েছে এই জন্য, যেখানে কিন্তু শর্ট সিগন্যাল 25,311, আমি জানি না আগের দিন আমি দেখিয়ে দিয়েছিলাম কিনা, এর কাছে কিন্তু টার্গেট নাম্বার 1, এখানে কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। আজকে মার্কেট প্রথমেই 3-4 নাম্বারে খুলছে। তাহলে এই দুটো জোন মিলিয়ে তো আমরা কি বলেছি, ইম্পর্টেন্ট জোন। মানে দুটো মিলিয়ে একটা জোন, সেই জোনে যদি খোলে তো একটা সাপোর্ট নেবার চেষ্টাতে করবে, 2 পর্যন্ত গেছে। এখন এর উপরে যেতে গেলে এই লেভেলগুলোর উপরে যেতে হবে। পয়েন্টগুলো আপনাদের চোখের সামনে রয়েছে, আপনারা সেইগুলোকে ভাবনা চিন্তা করবেন। আচ্ছা, এখানে যদি আমরা একবার আত্মা ইন্ডিকেটর দেখিয়ে, আমাদের ট্রেন্ড লাইন এখনো পর্যন্ত কাছাকাছি কিছু আসেনি, সুতরাং আমাদের কিছু বলার নেই। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে ক্রমাগত মার্কেটটা কিন্তু নিচে নামছে এবং নিচে নামার মতোই তার ক্রাইটেরিয়া ছিল। পরপর দেখতে পাচ্ছেন ধীরে ধীরে নিচে নামছে। এই পর্যন্ত এলো। আমরা যদি আমাদের আঁকাটাকে দেখি তাহলে দেখবেন ট্রেন্ড লাইনটাকে যতক্ষণ রক্ষা করেছিল, আমি বলছিলাম যে ট্রেন্ড লাইনটাকে ভাঙার পর দেখুন রিটেস্ট করলো এবং মার্কেট কিন্তু পড়ে গেল। রিটেস্ট এবার এত দূর পড়বে আমরা কি করে আন্দাজ করব? কিন্তু পড়েছে এবং যেই জায়গাতে গ্রিন জোন তার কাছাকাছি থেকে সে সাপোর্ট নিয়েছে এবং ওপরে ওঠার চেষ্টা করেছে। যদি একটু বাঁ দিকে যান তাহলে দেখতেই পাবেন যেখান থেকে মার্কেট ঘুরেছিল সেই জিনিসটা দেখবেন। এবং দেখুন যদি এই অংশটুকু খালি বিচার করেন তাহলে কি দেখছেন, মার্কেট প্রথম ক্যান্ডেলে উপরে উঠেছে, তারপর ধীরে ধীরে নামার চেষ্টা করছে, সেই এরিয়া থেকে আবার বাইং শুরু হয়ে এদিকে কিন্তু পরাজিত করলেও শেষ অবধি নিচে নেমেছে। তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের কাছে এই লেভেলগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ 24,750 মনে করতে পারেন। আর এদিকে মনে করতে পারেন যে 24,950, এটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ইমিডিয়েট। একবার ইন্ডিকেটরের লেভেলগুলোকে দেখে রাখুন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই কাজ দেবে। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখাই তাহলে দেখব যে আনরাইভেল কিন্তু 25,385-তে 1 ঘন্টা টাইম ফ্রেমে শর্ট সিগন্যাল জেনারেট করার পর মার্কেটে এইরকম জায়গাতে দাঁড়িয়েছিল এবং আমি বলেছিলাম এটা প্রবাবল রিভার্সাল জোন ফার্স্ট টাইমে ঘুরছে। এটি এই দুটো জোন থেকে একটু ঘোরার চেষ্টা করেছে, মার্কেট খুলে কোন জায়গাতে এসেছে দেখুন। এরপরে দুটো দাগ কোনখানে ছোট ছোট আছে, 9-10-এর পরে দুটো দাগ এইখানে আছে 13-14। তো সেই 13-14 লেভেলে যখন প্রথম আসে এখান থেকে বাউন্স ব্যাক করে এবং মার্কেট কত দূর চলে যায়, 9-10 অবধি। এটাও একটা গুরুত্বপূর্ণ লেভেল, সেখান থেকে মার্কেট নিচে নামে, আবার এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যায়। ক্লাউডকে চওড়া হয়েছে কিন্তু ক্লাউডের মোটামুটিভাবে উপরে ক্লোজ করে সে নিচের দিকে এসেছে, সেটা 15 মিনিট ক্যান্ডেলে। এখন আমরা সেটাকে ধরবো না, এটাকে আমরা ধরবো মোটামুটিভাবে সে উপরের দিকেই একটা পজিটিভিটি কিন্তু দেখিয়েছে। কিন্তু এই 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কিন্তু সুপ্রিম ইন্ডিকেটরে একটা লেভেল পাবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম ইন্ডিকেটর এখানে শর্ট সিগন্যাল এবং তার উপরে লং। এই সুপ্রিম ইন্ডিকেটরের লেভেল কিন্তু আজকের নয়, এটা দীর্ঘদিন আগেকার। কোনো যদি ভিডিওতে সম্ভব হয় তাহলে আমি দেখাবো। শর্ট সিগন্যালের মধ্যে কিন্তু মার্কেটে এই প্রথম আমাদের ঢুকলো। তার মানে কিন্তু কিছুদিন আগে একবার ঢুকেছিল এবং এই অঞ্চলটা 1 এবং 2 অঞ্চলটা কিন্তু সাপোর্ট দিয়েছিল। দীর্ঘদিন এই লেভেলটি চলছে, এমন নয় যে এই লেভেলটি আজকে চলছে। এবং যখন মার্কেটে যেদিন ওপরে উঠেছিল আপনারা তাকিয়ে দেখুন যে এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে সাপোর্ট নিয়েছিল, রেজিস্ট্যান্স ফেস করেছিল টার্গেট নাম্বার 8। তারপর যখন মার্কেট আবার ঘোরার চেষ্টা করেছিল, কে বাধা দিয়েছিল, 6-7 থেকে রিভার্সাল জোন রিভার্স করেছে। আবার দেখুন এই দুটো মিলিয়ে জোন তারা কিন্তু আপনাকে কি করেছে, উপরে উঠেছে, ধাক্কা দিয়েছে, নিচে নেমেছেন, আবার এইভাবেই কিন্তু চলতে চলতে এরা ধাক্কা দিচ্ছে, লেভেল টু লেভেল কাজ হয়েছে এবং শেষ পর্যন্ত আজকে আমাদের কাছে লেভেলগুলো রয়েছে, আপনারা লেভেলগুলো নোট করুন এবং আপনারা কাজে লাগাবেন।
আপাতত এটি গুরুত্বপূর্ণ লেভেল। কালকে দিনে যদি মার্কেট কোনো জায়গাতে খোলে তখন কিন্তু আপনার চার্টে যারা ১ ঘন্টা টাইম ফ্রেমে কাজ করবেন, এই দুটি চার্টে কিন্তু লেভেল আপনার টানিয়ে রাখবেন। এই দুটো কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। তার নিচে যদি হয় তাহলে ২৪,২১২ অবশ্যই একটা রিভার্সাল জোন যদি আসে, এবং তারও নিচে ৬-৭ অবশ্যই একটা প্রবাবল রিভার্সাল জোনের মধ্যে পড়ছে, যেটা ২৪,০৭৯ থেকে ২৪,০৪৭। এই এরিয়াটা একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের ক্ষেত্রে, যেটা এখনো পর্যন্ত অনেকটা দূরে আছে। তো এই গেল আপনাদের ১ ঘন্টা টাইম ফ্রেমের সমস্ত গল্প। এছাড়াও আরও প্রচুর গল্প রয়েছে ১ ঘন্টা টাইম ফ্রেমে। তো যাই হোক, সেটা আমরা বলব না। মোটামুটি আপনি কি হিসেবে চিহ্নিত করতে পারেন কেমন করে? আপনি এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে মনে করে চলুন, এবং আপনি নিচের দিকেও কিন্তু এই জায়গাটাতে একটা বন্ধ করে দিন। হয় উপরের দিকে যাবো, উপরের দিকে খেলবো, নিচের দিকে যাবে, নিচের দিকে খেলবো। ওপরে এই যদি পূরণ করে, যদি কাছাকাছি পান তাহলে এই গ্যাপটার জন্য খেলবেন। নিচে এলে পরে বাঁ দিকে সাপোর্ট রেজিস্ট্যান্সকে খুঁজবেন, যেমন করে চার্টে দেখানো হয়েছে, এবং তারপরে নিজে বিচার বিবেচনা করে আপনি সেটাকে ট্রেড করবেন। তাকিয়ে দেখুন ২৪,৫০০-৪৯০ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এই এরিয়াটা থেকে। যদি একে ভেঙে যায় তাহলে ২৪,৩০০, ৩৫০ এখানে একটা সাপোর্ট পাবেন। এবারে চলে আসুন ১৫ মিনিটে। ১৫ মিনিটে দেখুন মার্কেট কোন জায়গাতে খুলেছিল এবং কেমনভাবে রিঅ্যাক্ট করেছে। এই লেভেলে আমি কোনো পরিবর্তন করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যখন এসছিল তখন সে এখানে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নিয়ে উপরে যেয়ে এখানে ধাক্কা খেয়েছে, কারণ দুটো লেভেল আছে, গ্রিন এবং একটা জোন। সুতরাং এখানে ধাক্কা খেয়েছে, ধীরে, 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 ধীরে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে এসেছে, এবং মজার ব্যাপার হচ্ছে যেখানে লেভেল আছে দেখুন এখানে কি সুন্দর পড়ছে, কিন্তু এইখানেই যেন একটা খিচিবিচি হচ্ছে, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ লেভেল আছে। আমরা হচ্ছে ব্রেকডাউন হওয়ার পর রিটেস্ট হয়েছে এবং তারপর মার্কেট ধীরে, ধীরে পড়েছে। যেখানে আছে সেখানেই দেখুন একটা করে খিচিবিচি রয়েছে। তো যাই হোক, সেখান থেকে একটা বড় ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে গেছে। এইটাকে কি আমরা ক্যাচ করতে পারতাম? এই মুভমেন্টটা কি আগে থেকে আমাদের বোঝা সম্ভব ছিল? নিশ্চিতভাবে বোঝা সম্ভব ছিল। আমি কিন্তু আগের দিনই আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটর দিয়ে দেখিয়েছিলাম যে রেড ক্যান্ডেল এসে কিন্তু সেল সিগন্যাল জেনারেট করেছে। এখন আপনাকে তো আমি বলতে পারি না যে আপনি এখানে কিনে নিন, আপনি এখানে পুট কিনে নিন, সেটা আমার বলার ক্ষমতা নেই। কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল ইন্ডিকেটর, সেটা দেখুন একটা প্রফিট দিয়েছে, সেখান থেকে বাউন্স ব্যাক করেছে, এবং যখন প্রথম বাই সিগন্যাল জেনারেট করেছে তারপর কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। এবং মজার ব্যাপার কি জানেন? এখানে কয়েকটা জিনিস মজার ব্যাপার দেখার আছে। আমি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, মনে করুন এখানে ব্যবহার করুন আপনি একটা ইন্ডিকেটর যেটা হতে পারে আনরাইভেলড হতে পারে। আনরাইভেলডকে আগে ব্যবহার করে আপনাদেরকে দেখাই। দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল যেখানে, যেই লেভেলের নিচে গেলে শর্ট সিগন্যাল হবে। তো মোটামুটি আপনাকে সময় দেয়নি, লাইভ মার্কেটে খুলেছে নিচের দিকে ৫, এখান থেকে রিভার্স করেছে, এই গ্রাউন্ডকে ভেঙে ধীরে, ধীরে উপরের দিকে গেছে। হ্যাঁ, যেখানে আমি দেখাচ্ছি যেটা আপনারা অনায়াসে করতে পারতেন সেটা হচ্ছে ডাইভারজেন্স কিন্তু এখানে হয়েছে। ডাইভারজেন্সটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হতো। দেখুন এখানে একটা ডাইভারজেন্স হয়েছে যেখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে একটা ডাইভারজেন্স হয়েছে যেখান থেকে মার্কেট উঠেছে। লাইভ মার্কেটে আপনাদেরকে ডাইভারজেন্সগুলো চেক করবেন, তাহলে কিন্তু আপনারা কিছুটা ভালো জায়গাতে দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা, এরপরে ৫ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে কি দেখবেন? দেখুন এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল, পড়েছে। আমরা তো জানি না তারপরে যুদ্ধ লাগবে কি লাগবে না, আমাদেরকে লাইভ মার্কেটে কাজ করতে হবে। তো লাইভ মার্কেটে আমাদের যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলো কি কাজ করেছে আমরা একবার দেখব। তাকিয়ে দেখুন, আমাদের লেভেল অনেক দিনকার আগেই লেভেল ছিল, সেখান থেকে কিন্তু মার্কেট একটা চওড়া লেভেল থেকে উঠেছে, সাপোর্ট নিয়েছে। এই যে এরিয়া সেই এরিয়াগুলো থেকে সাপোর্ট নিয়েছে, ধীরে, ধীরে উপরে গেছে, ধাক্কা খেয়েছে, নেমেছে। একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আপনাদের জার্নি, এবং আবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে, ধাক্কা খেয়েছে, আবার উঠেছে। তো আপনাকে কিন্তু সাপোর্ট নিতে হবে। যখনই একটা লেভেলকে ভাঙলো আপনি একটা থেকে আরেকটাতে যাবেন, যখনই একটাকে ভাঙলো রিটেস্ট একটা থেকে একটা যাবেন। তো এইভাবে এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ন্যূনতম কাজ করতে হবে। আর যখন আপনি বুঝবেন যে কীভাবে না, আপনি এখানে অনায়াসে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন। যখন সাধারণত বিরাট বড় গ্যাপ ডাউন হয় তখন মার্কেট কোনো একটা জায়গা থেকে সাপোর্ট নেয় এবং একটা বাউন্স ব্যাক করে। আপনি বাউন্স ব্যাক করেছে, আপনি এইভাবে করতে পারেন। আর যখন নিচের দিক থেকে যাচ্ছে একটার পর একটা দেখুন জয় করেছে,
এখানটায় দাঁড়িয়েছিল, একে জয় করেছে, এখানটায় দাঁড়িয়েছিল, একে জয় করিয়েছে এবং এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ কারণ ২-৩ বার চেষ্টা করে ভেঙেছে, সুতরাং একটা বেশি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন ছিল, সেজন্য নামিয়েছে, আবার এটাকে বড় ক্যান্ডেল ভেঙেছে। তারপর দেখুন এখানে দাঁড়িয়েছে, কারণ দাঁড়াবে এখানে বেশ কিছুক্ষণ সময় নষ্ট করেছে। সুতরাং এখানে যেমন করে বড় ক্যান্ডেলে করে মার্কেটকে নামানোর চেষ্টা করেছিল, দেখুন এই দাদাও কিন্তু নামানোর চেষ্টা করেছিল। কিন্তু এদের মতনই কিন্তু তুলেছিল। এবার দুটোর মধ্যে তফাৎ দেখবেন, এখানে ৩ জন মিলে তুলেছিল, এখানে একা তুলে নিল। তার মানে কি হচ্ছে যে মার্কেট কিন্তু যাবে। এখানকার ক্ষমতা বেশি ছিল না, সেইজন্য উপরে যেতে পারেনি। কিন্তু এখানে ক্ষমতা বেশি আছে বলে উপর পর্যন্ত যেতে পারবে। এখন এই দাদাগুলোকে সে জয় করতে পারল না, কারণ সময় ছিল না। এইবারে দেখার যে মার্কেট কি করে কি না করে। তো ৫ মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পেলেন, ৫ মিনিট টাইম ফ্রেমে এইভাবে আপনারা ট্রেড করতে পারতেন এবং যদি আমরা এখানে সিগন্যাল ইন্ডিকেটরকে একবার দেখি, তাহলে দেখব যে সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে এটা খুব ছোট, ছোট ভাগে আমাদের দেওয়া রয়েছে। আমি একটু বড় ভাগ করে নিই। তাহলে দেখুন আমাদেরকে এখানে লং সিগন্যাল জেনারেট হয়েছিল, কিন্তু লং হয়নি। লং সিগন্যাল জেনারেট হয়েছিল, কিন্তু লং হয়নি। যদি আপনারা এখান পর্যন্ত আসেন তাহলে দেখবেন যেখানে লং হলেও লংয়ের পজিশন কিন্তু পৌঁছায়নি। নিশ্চিতভাবে লংয়ের পজিশন পৌঁছায়নি। দেখুন যেখানে লং ছিল তার উপরে কিন্তু ক্লোজ করেনি, অর্থাৎ ২৪,৮৭৪ এর উপরে কিন্তু ক্লোজ করেনি। আর যারা ক্লোজ না করলেও কিন্তু তারা কিন্তু টার্গেট নাম্বার 1 টাকে টাচ করে তবে ফেরত এসছে। সুতরাং আপনাকে একটু সফল হতে হবে এবং জানতে হবে যে কি করে আমি এটাকে ব্যবহার করব। ঠিক আছে? একই রকমভাবে কিন্তু আপনি দেখতে পাবেন যে অন্য জায়গাতেও কিন্তু একই রকমভাবেই কাজ করবে এবং যখন সেটা বাই সিগন্যাল অনেক আগে দিয়েছিল, তারপর কিন্তু দেখুন আর শর্ট সিগন্যাল দিচ্ছে না। তার মানে কি? বাই সিগন্যাল হওয়ার পরে যখন শর্ট সিগন্যাল দিচ্ছে না, তখন কিন্তু সে সাপোর্ট এরিয়াতে ঘুরছে এবং সাপোর্ট এরিয়াতে সাপোর্ট হয়তো নেবে। এখনো পর্যন্ত কোনো বড় প্লেয়ার এটাকে মার্কেটটাকে শর্ট করেনি। এখানে লং করেছে একটা এবং সবারই কাছ থেকে হু, হু করে তুলবে বলে সবারই স্টপ লসকে খাটছে, ধীরে, ধীরে আরও অনেক টাকা নিচ্ছে এবং তারপর হবে। কারণ আজকে এক্সপায়ারি, আপনার তো একটুখানি করবেই এবং তারপর একটা বিরাট মুভমেন্ট দেবেন। এখান থেকে যদি তাকিয়ে দেখেন যে এখানে যদি থাকে, তাহলে কাছাকাছি হয়তো আমি ২৪,৭০০, ৭৫০, ৮০০ কল। এবার তাকিয়ে দেখবেন যে ৭০০-৬০০ কলটাকে কত পরিমাণ মুভ করেছে। একবার তাকিয়ে দেখবেন এবং কোন জায়গা পর্যন্ত, অনেক দূর পর্যন্ত টার্গেট করে কিন্তু মার্কেটকে গেছে। এখন আমি কিভাবে কালকের দিনে ট্রেড করতে পারি? আমাদের কাছে লেভেলস তো রয়েছে। এখন এই লেভেলসগুলোর সাপেক্ষে আমরা যেটা করতে পারি সেগুলো হচ্ছে, চোখ বন্ধ করে কিন্তু আমি বলতে পারেন যে এই জায়গাটা আপনার কাছে একটা রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে মার্কেটকে আগে ২৫,০০০ এর ক্রস করতে হবে, তারপর আপনি কিন্তু কি করবেন, যদি ক্রস করে সাস্টেন করে তবে আপনি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। নচেৎ একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আপনি ট্রেড করবেন এবং এইভাবে আপনি একটা ছোটো মতো একটা খুব টাইট একটা ট্রেন্ড লাইনকে ড্র করে রাখতে পারেন। যদিও এই ট্রেন্ড লাইনটা হয়তো কাজ করবে না, খুলবে এমন একটা জায়গাতে বা কাছাকাছি জায়গায় যদি খোলে, তাহলে এমন হতে পারে যে এইভাবে করে সে আস্তে, আস্তে ধীরে, ধীরে এইভাবে কয়েকটা থেকে কিন্তু উপরের দিকে যেতে পারে। হতে পারে কী ধরনের সিচুয়েশন হচ্ছে, কী ধরনের মার্কেট হচ্ছে সেটাকে লক্ষ্য রাখুন, লেভেলগুলোকে ড্র করে রাখুন এবং লেভেলের সাপেক্ষে কাজ করুন। ওপেন ইন্টারেস্ট তো আজকে শেষই হয়ে গেছে, সুতরাং ৪ তারিখে আমরা আজকের দিনটা দেখে কোনো লাভ নেই। আমরা ১০ তারিখের যদি বিষয়টাকে দেখি, তাহলে আমরা কি দেখব? আমাদের এখন দেখার হবে ২৫,০০০। আমাদেরকে ২৫,০০০টা কী বলছে সেটাকে দেখতে হবে। যে বাবা বেশি করে লাভ নেই, ২৫,০০০। ২৫,০০০ দেখো যে ৬০,০০০ রেজিস্ট্যান্স আছে আর সাপোর্ট আছে ৪৩,০০০। এমন যে চরম আছে তা না, কিন্তু ইন্ট্রাডেতে কেউ সাহস করতে পারেনি। এই বাজারে ৫৬,০০০ রেজিস্ট্যান্স আপনার দিয়েছে, নতুন করে তৈরি হয়েছে। আর পুট ওয়াই মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে ২১,৭০০। সুতরাং ডিফারেন্স খুব বেশি কিছু নেই। তবে কালকের নতুন মার্কেটে কি হচ্ছে দেখুন, এখান থেকে কিন্তু কেউই কোনো বিয়োগ করেনি। অর্থাৎ যদি বা বিয়োগ করেছে তার উপরের থেকে পুট, অর্থাৎ সবাই ভাবে যে ২৫,১০০ যাবে না, কেউ ভাবে যে ২৫,২০০ যাবে না, কিন্তু ২৫,০০০ পর্যন্ত কিন্তু অনেকেরই মনে একটুখানি আশা আছে আজকের ডেট অবধি। তো এই হচ্ছে অনেকক্ষণের আলোচনা হলো। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের নিফটির আলোচনা। বহু রকম লেভেল এবং আপনাদেরকে দেখালাম যেগুলো আপনাদের কাছে নেই। আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে। অ্যা ট্রেড যদি করতে চান, শিখতে চান, তাহলে কিন্তু শেখা যাবে। এমন নয় যে শেখা যাবে না। আপনাদের সফলতা আমি কামনা করি। নমস্কার, ধন্যবাদ।